যখন সালাত আদায়কারীর অন্তর আল্লাহর স্মৃতিতে, তেলাওয়াতে, জিকিরে ও ভালোবাসায় তৃপ্ত হয়, সে আল্লাহর ইবাদত করাকে উপভোগ করে, তার নৈকট্য লাভে ধন্য হয়, চক্ষু শীতল হয়। এগুলো ছাড়াও সে আরও দুইটি নিয়ামত লাভ করে। এক, ঈমানের নিরাপত্তা, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি। ২, আল্লাহর অনুগ্রহ দ্বারা সৌভাগ্যশীল হওয়া, অর্থাৎ জান্নাত পাওয়া। আর মুমিন বান্দার চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য এ দুটি, এই জীবন, এই সফলতা, এই সৌভাগ্য। পক্ষান্তরে যখন কোনো ব্যক্তির হৃদয় নফসে আম্মারার অর্থাৎ মন্দ কর্মপ্রবণ অন্তরের আঘাতে দুর্বল হয়ে পড়ে, প্রবৃত্তি এবং বিতাড়িত শয়তান দ্বারা আক্রান্ত হয়, তখন তার ইবাদত প্রাণহীন হয়ে পড়ে। আল্লাহর অসীম করুণা যে তিনি বান্দার জন্য সালাতকে ফরজ করেছেন, তাতে যুক্ত করে দিয়েছেন আরও বহু ইবাদাত, যাতে বান্দার পাপ মোচন হয়, আত্মা পবিত্র হয়। ঈমান বৃদ্ধি পায়, সৎ কাজে উদ্বুদ্ধ হয় এবং তিনি প্রত্যেক 2 সালাতের মাঝে রেখেছেন সময়ের বিস্তর ব্যবধান। এটি তার বিশেষ দয়া, যাতে অপবিত্র হৃদয় মন বারবার ধৌত করা যায়, অবাধ্য নফসকে ইবাদতের বন্ধনে বেঁধে রাখা যায়। মধ্যবর্তী সময়ে যেসব পাপ পঙ্কিলতা বান্দার হৃদয়ে লেগে যায়, তা বিদূরিত করা যায়। তিনি নফসের পরিশোধনের জন্য সালাতে অনেক রকমের ইবাদত রেখে দিয়েছেন। প্রতিটি অঙ্গের পৃথক পৃথক ইবাদাত নিবিষ্ট করে দিয়েছেন। এসব তখনই পরিপক্ক ও গ্রহণযোগ্য হবে যখন খুশু খুশু ও একাগ্রতার সাথে সালাত আদায় করা হবে। এজন্যই আল্লাহ তাআলা ইবাদাতের ফল ও উপকারিতা রেখেছেন খুশু খুশুর মাঝে, আর খুশু খুশুকে করেছেন সাওয়াব ও নৈকট্য লাভের মাধ্যম। খুশু খুশুর সাথে বান্দার যে ক্ষুদ্র ক্ষুদ্র আমল আল্লাহর কাছে পেশ করছে, কিয়ামতের দিন তিনি তার সামনে তা বৃহৎ আকারে তুলে ধরবেন।